কথা একটা মনে পড়ছে কইয়ালাইতাম নাকি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান রে মাইনসে এত মায়া করছে পরে দিয়া ইন্নানিল্লা ফরিন্নাও পাওয়া গেছে না কারণটা কি আবার হুন্না যাও শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে মাইনসু এবার লাগিয়া কানছে একবারায় মনে করেন কাইমপুর ক্ষেত লাগাইছে মাশাল্লাহ লাউয়ের ডোগাড়ি অক্ষরে লোক লক্ষার করে হয়েছে এবারায় নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট এবারায় শেখ মুজিব এবারার লাগিয়া কয়টা লাউয়ের ডগা কয়টা মাইলার দানা বান্না ইসলাম কয়টা লাল শাক কয়টা লোক লক্ষা মাইলা কয়টা গাছের এই সই এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানমন্ডি 32 নম্বরে নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইসো সিরালুঙ্গি গামছা কান্দ কয় ভাই আমি কসবা কাইম করতে আইছি কয় কিতাইডি কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম আমার এগুলোর উপরে যাইতাম দাও এবার গরুর গুস্ত খায় না খাসির গুস্ত খায় না রান্ধিক না খানা এবার মাইয়া খাইয়া যাইতো পারে না তুই এইসব তো এখন হইয়ালে তোমার এইটা লও দানা লইয়া বইয়া রয়েছে তারে দমক দিছে বেটা ভাই দমকা দমকি করেন না আমরা ক্ষেতের জিনিস নাই দি এবার এই দমকা দমকি হইন না এই বঙ্গবন্ধু নিচে শেখ মুজিবে নিচে নামে আইছে আইসে কি তার হানা কয় যে ওই দেহেননি ওই কাইনপুরতে একবার বিলে আইসে কসবা কখনো বর্ডারের লগে হ্যান তে কিতা লইয়াছে লাগর সইয়ার ইয়া ডকা মকা লইয়া আপনারে দিতাম কত ইয়া এবার আনছে তুমি দমক দাও কেন নিয়ে আসো উপরে তো শেখ মুজিবুর রহমান উপরে গেছে বেড়ার লাগে এটি লইয়া গেছে শেখ মুজিব মায়া লাগছে আরে এবার কাইনপুরতে আইসে গাড়ি দিয়ে আইলো তো কয়টা টেহা ভাড়া লাগছে তা এবারে কয়টা টেহা দেই এবারে করছে কিতা 100 টিকা একটা কসকুচ্চা নোট এবার রাতও দিছে দারোয়ানের রাত কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি তো হেতে করছে কি তাই না সেটা এই চিন্তা করলো তো এবার এই গামছা চিরা লুঙ্গি তার সবজি মিলাইয়া তার দাম কত তার 100 টাকা দিয়ালাম বুতে গিলাইছে এবার না বিবেক নাই আমার একটা বিবেক আছে না তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত কথা কয় না সব ঘুমাই রয়েছে আরে দারোয়ানে নিয়ে এবার রাতও দিছে কত বঙ্গবন্ধু দিছিল কত বঙ্গবন্ধু দিছে 100 দোতালাতে নিচতালাত নামতে নামতে রয়েছে কত 50 টাকা যখন দিছে এবার কাইমপুরের এবার টেহারা লইয়া কান্দা দিস সারে আমার চিনল না আমি কি টেহার লেগে হেন আইছি আমি কি কসবা বাজার চিনি না কাইমপুর বাজার চিনি না ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি আমি কি টেহার লেগে হেন আইছি এবার কেমনে টেহা দিল কই হাউমাউ করে কানতে আছে শেখ মুজিবে নামবে আইছে আইয়া দেখে কান দে কয় কি তো কান্দ গেরে কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হইয়া আমরা ক্ষেতের জিনিস লই আইছি আমি টেহার লেগে আইছি আপনি আমার 50 টাকা দিয়েছেন কিতে কয় কত কত কয় 50 শেখ মুজিব আইস দিয়া কয় যে এই দেশের দোতালাতে 100 টিকা নোট নিচতালা তাই এটা 50 হইয়া যায় এই দেশের অসভ্য মানুষরে বালা বানান যাইতো না খাইচত কত খারাপ দেখেন ঠিক কিনা কও এরকম আরো অনেক কথা আছে একদিনের সবজি কন যেত না না কন তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে মার হাবা বলো ভাইরা কি যে বিপদ আছে এবার হজ গিয়ে না টের পাইছে আমি কি বিপদ আছি রফিক ভাই তো ঘটনা শুনছেন না আমি আবার হজ গেছিলাম হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আনি আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না মানুষের সিনালায় ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার তা আমি গেছি সৌদি আরব আমি তো মনের সুখে বুঝি আমজাদ ভাই আমি মেসফালা দিয়ে আটতে আসি আপনি তো হজ গেছেন মেসফালা দোষী নেনে আটতে আসি সুইটটা সুইটটা সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মারে বাপেরে টাইম আনতে আছে মুরব্বী আমি কিছু বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম তোরা ফিট ছাড়চ্ছা তোরা সুইটটা সুইটা সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী আগে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমারে তেজপাতা বানাইলেই স্যার আমিন কর না কেন এটা একটা মহব্বত মসজিদে ইমাম মানস এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই ভুইয়া চৌধুরী মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে শুধু মোজার মোজা যাতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই ঠিক এমনিভাবে মসজিদে নামাজ পড়ার কারণে ইমাম মানার কারণে ইসলাম মানার কারণে যেমন মজা পাইছ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো
শান্তি, আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিডা? চিনি যদি একটা ইচ্ছা করে খায় তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়া কুদে ফটফটে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, দুইজনে ফিস মোড়া বান্ধ দিয়া গামছা দিয়া চেয়ারের লগে বান্ধ দিয়া এবার মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা আইস দেওয়াইয়া সামিজ ডুহাইয়া আড়া দিয়া যদি কুদুর চিনি দেয় তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি, ঠিক কিনা কম? আর আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা করতে আসেন নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান ভান্ডালাম ইসলাম ভান্ডালাম যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেন, লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না। কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে হয়, শৈলে বাতাস এনে উড়াই লইয়া জায়গায় যেই মাত্র এবারায় ফাঁস করে এবারায় রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বেটির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুল দুম্বার গুস্ত হয়তো আমরা এই তিনখানা তো পাইতাম, অহন দুম্বার গুস্ত আইয়া না এখন গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা ভাইবেন করতে। এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কম? হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আয়ত্ত করতে, আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে। মুসলমান তোরার কপাল খারাপ, তোরারে একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনারা মারে, ইহুদিরা তোরারে ফাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গুস্ত কিঞ্চত কেরার লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মাইসের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুনে আরেক বেড়ার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো কিত্তা, তুমি এতটা বড় বড় হইছো কেরে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেড়ার বউ, এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি, এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো? তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 36 বছর করতে আসি, 36 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম কইরা রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে 2 গুণ দিয়ে বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিহন জেংলা দিয়া ফটফাট 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 কইরা কয়টা যখন খিচ চালাইবো, বাহিরি দেখবে এমনি সুজ হয়ে যেতে বোকা, ঠিক নেই রে দাদা? সুজ কানে বাসি লাড়বো নি দেখবা। অহন গিয়া টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবি আম্মা ডেকালে ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকার, মুসলমান এমন আমরা ছিলাম না বেড়া। কবরস্থান দেখলে
কবরের কাছে দিয়েছে হাড়ে মরহুম ডরাই লেগেছে কত তো একটা মনে পড়ছে এটা কি কইলি তা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে তবা করাইছে তে কানছে সত্যই কানছে তার দাড়ি ভাইয়া ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়ছে বয়সও তার হইছে তে আগে আছে ছাগল চুর কিছু কথা কইতেন না তার একটা ঠুয়া দেন পকেটে ঢুকাও মোবাইল পরে পরে এটা গুতায় ওয়াজ হইতেছে এখন তুই নিচের ফেলছে যেতে উস্কিতি তো ওখানে তো আনতাছে বুঝছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে আবার কান খাপ যাইতে এদিকে তাকাই থাকো অন্য মনস্ক হয় না তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফাতো এদিকে তাকাই থাকো শুধু এদিকে বাবা অন্যদিকে চাইও আমিন ক জোরে ক জহির ভাই নমুনা খারাপ করলাম আওয়াজ দিয়ে জোরে আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা মার হাবা কন ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা জোরে কন মার হাবা আরো জুড়ে তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করছে তা কানছে আরে কত চুরি করলাম রে প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইলে কারণ তে তো অনেক ছাগল চুরি করছে তো তে তো অবাক করছে ছাগল যদি সামনে দিয়ে আড়েও ফিরেও সেতাম এটা কি রঙের এটাও সেতাম যা করে নিয়ত করে লাইছে তে মাহফিলও বইয়া কান্দাকাটি করছে তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাহে বাড়িয়া কিন্তু এই মন থাহে না মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো হুজুররা কত কথা করবো সব মাইনা ফারা যেত না বিড়িটা দে ওয়াজ তোমার লোকে উঠতে আছে ইডার বাট্টার মতো এবার আবার জেগিতেছে ওয়াজ উইটা জেগিতেছে বাতাসের লোকে ঠিক কিনা কও না তো কান্দনের বেলা কানছে দোয়া করছে দাড়ি বাড়ি ভিজাই লাইছে তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে ওমা আল্লাহর কি কুদরত ছাগলটা সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটকে আছে তে মনে মনে কয় শিয়ালে না খাই লেব এই রাইতে ছাগল এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি এইমাত্র তো বাবু করে আইলাম কি তা করো আচ্ছা আল্লাহ আবার পরে তো বা করে আলাম এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা তে আটতে আটতে বাইত গেছে লগে ফলাফেন্ডে খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছে রান্না বান্না করে যখন খাইতো বইব এমন সময় তারা আবার মনে পড়ছে আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম রাত্রেও তো গেল না ওয়াজটা তো একটা রাইতো লাস্টিং করলো না কামটা তো ভালো হয়েছে না তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে তা কান্দা শুরু করছে তো লগের ফলাবে না আরে তুই কানলে আগে কানবি না হইলে পরে কানবি খানাতে কি আর কান্দা তো তুই অন্যটার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসছো ঘটনা গীতা তা ভাই হুজুরের ওয়াজ দি মনে পড়তেছে আর কলজাটা কিরকম জানি করতে আছে এটা কামটা করলাম কিতা তো কি করো হল তো লগের ফলাফেনে বুদ্ধি দিছে তুই একটা কাম কর যেহেতু আমরা ছাগল চুরিয়ে করে লাইছি রান্না বান্না হয়ে গেছে গা তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই কিছু গোনানি কমান যায় তারারে খাওয়াই এই গোনা কমানের নিয়তে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে গিয়া কইছে হুজুর আমরা করে একটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়ে হুজুরে কই কবে ধরে গরু খাই খাসি খাই না মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বসে সুন্দর করে সালাদ মালাদ দিছে খাইয়া টাইয়া সেটা করে রান্না সিনারা হুজুর করে সাবাইয়া সাবাই খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে মেইন যেতে সুর হেতে লগে দেয়া কয় হুজুর কথা তো একটা হয়েছে কয় কি কথা কয় চুরির খাসি কি আর খাসি হুজুর কা বেয়াদব তাহলে আমি জমা মসজিদের ইমাম না আমার এদিকে তোরা খাসি শুয়ে খাওয়াইছ চুরির খাসি হ্যাঁ আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে হাইতাম মাইসেও যদি শুনে আমার ইমামতি থাকবো আমার তোরা এটা কি কাম করছ তো হুজুর খাইয়া লাইছেন আমরা তো ওর কাছে আমরা তো সুরে তা আমরা তো আর কি ওর কাছে কইতাম না আপনি যে খাইছেন এই ভাব দেখে না যাইতে 2টা পরোটা খাইয়া হোটেলতে যাইন গা মানুষ মনে করবে এটি আপনার পয়লা খানা হুজুরে তো অনেক ইয়াটিয়া করে ধমক টমক দিছে কয়েক বেড়া তোরা যা কারবার করছ ঠিক আমরা মুডেও ঠিক হইছে না তুই নিয়ত করছো চুরি করতি না তুই চুরি করছো কীর্তি হুজুর অহন যে কইরা লাইলা অহন কিতা করো তখন কিতা করুন টের পাইছো না কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে
যা করেছে সব তার আমল নামা হাতে দেওয়া হবে। আল্লাহ এই হুজুর তাইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? কয় ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে, লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারই চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে না, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। কই হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুবু এই ছাগলটাই তো। কয় মালিকও থাকবো? কহ মালিকও আইয়ে তোর নামে বিচার দেবো। কত হইলে আর টেনশন নাই। কই কি টেনশন নাই? কই যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া পাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লয়ে যেতে বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ আরে তো দর কি করতেছে, ঠিক নি রে মা কথা না ঠিক নেই? হ্যাঁ বেড়ায় মসজিদ এবিডিয়ে বাজারও আপনি নিজে মডেল হয়েছেন, বউয়ের সাইডা দিয়ে বইয়া দিচ্ছেন। আপনি মডেল হইতে পারেন নাই, নিজে নিজে ভালো অনেক সহজ, হগল লইয়া ভালো এই রইল আসল ভালো, ঠিক কিনা কম? আপনি নিজে এনে ভালো হয়েছে মসজিদেতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে এরপরে টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার আসেনি রইল। আমরা দেশে তো কয়দিন আগে ওইরকম একটা ধরা পড়ছে, তোমরা তো আবার না কইলে বুঝো না, আমি তো কইতাম চাইলাম কইয়া লাইতাম রে, সদরঘাটটা ধরা পড়লো হতে। তেদি কি সুন্দর সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, যা দেখা যায় না সবে তো সাদা কেন? হ্যাঁ এই সাদা টুপি সাদা দাঁড়িয়ে মাশাল্লাহ সাদা পাঞ্জাবি কি দেখা গেছে, মনে হয় যেন বাইসাবে আইতেছে, মনে হয় ফেরেস্তা আসমাতে ডাইমরা আর্থে আছে, কি সুন্দর। হ্যাঁ কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হন, ঠিক কিনা কম? দুঃখটা তো হেন না তো, ঠিক তো আরো আছে। এই তারাই যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, আমি কই বেড়া হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই। আমি মুশতাক ফয়েজি, আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটি কামান, আমার দ্বারা সম্ভব? আমারে যদি কয় এই জহির ভাইয়ের যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম, জহির ভাই কামাইব না? ভালো করে বুঝছো টিচা কোন থামার লোকে কইয়ান নাই তাই কি তারা কামাই বলো জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা, এবার খুল লাগাইতাম না, ঠিক কিনা কম? আমরা সবাই এরকম ইনশাআল্লাহ। আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি, যারা 12 মাস দাঁড়িয়ে হুন না, যারা 12 মাস টুফি বাতার দেউন না, যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি। আর যারা নির্বাচন আইলে টুফি বাতার দেয়, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক টুফি খুইলা ফালাই দেয়, তারা হইল আসল রাজনীতিবিদ, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার বস্তুতে যেতে চায়, ঠিক কিনা বলো? আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, আমরা উদিন 12 মাস মুসলমান, ঠিক কিনা কম? আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম, সময়ে দাঁড়িয়ে কামায়, আমরা দ্বারা এটা সম্ভব না। তোমরা যারা নির্বাচন আইলে টুফি মাথার দাও, নির্বাচন গেলে টুফি খুলে লাও, তোমরা হইলে আসল চিটার, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হইলে সিজনাল মুসলমান, ঠিক কিনা কম? ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে আসে উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকটা ইয়া সেটা মেথিকান্দা বাসটা এটা গাড়িতে নামছে, নাইমা সেরে তে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তা তাইমা তে যাইব এই বাইক যাওয়ার সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আতলার রাইতের বাজে 1:30 তে হোমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গাথা, দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে হাত ফাও শক্ত হয়ে গেছে, কি সাফা খিল্লা গেছে গা, এগুলো দিয়ে ফেনা বার হইছে, পানি টানি ডাইল্লা তার হুশমিরা গেছে, কি তো কি দেখে বেহুশ হইছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছেন? কয়েকটা ওস্তাদ দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করব বড়বড়া
বর্বরায় নির্বাচন করবো আতলারে শুভেচ্ছা বেড়া তুই নির্বাচনের খবর নাই। আপনারা যে কন যে বাংলাদেশও তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশও? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফতার থাকলে গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রয়েছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগিয়া। আই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো ছুটো আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতরে মাত্র দৌড়ালাম কেন, হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কা, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনও রয়েছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যানতে আইছে। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না, নবী যেই রাস্তাত যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া দেয়, আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিংসানিয়াতিল বেদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহ হেদা, সুবহানাল্লাহ। এখন মক্কারতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে ভাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া বেড়াইতে জিগেছে, নবীজি কোন রাস্তা দেওয়া যাইব? তা তারা আন্দাজ করে গেছে, কহেন দেওয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেয়ে রয়েছে, ও আউলির হেগুল, বেড়ার হেগুল খেয়ে রয়েছে, নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়, বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়াইত পিছে বেড়াইত স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবীরে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বোধহয় মিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো, সবাই ডাক দিয়া কয়, অহন তো দুলালপুরের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে, অহন কিতা কর, আবার দুলালপুরে বান্যা নিলাগ গেল আমার কথার পরে, দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি, দুলালপুরে বান্যা যে আমরা বৈজ্য অহন কিতা কর, কয় বৈজ্যর অহন আমরা লর সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবার তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা, এবার যদি খালি আঙুলটা ইশারা দেয়, সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। ওখান এবার যদি কয় কুবা, তাহলে তো ফাতলা খুব শুরু হয়ে যাবে, অহন কিতা কর,
আর এবার আর আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না। এবার আর রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে এ আন্দাইনে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে। আর মদিনার বেড়াইতে সব সেইতে উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো আপনার একটা বুদ্ধি করেন, আমরা আগে আগে মক্কার তারা মদিনায় লন গিয়ে আক্রমণ করে লাই, তো কেডা কেডা যুদ্ধ যাবার রেডিও। তো সবাই নাম লেখাইতেছে, নাম লেখতে 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 লেখা হয়েছে 998 জন। 900 ঘুমাইলেছেন সব তফাজ্জল কাকু ঘুমাইলেছেন? ও ইয়া 900 আরে কথা কয় না দৌড় কয়শো তো এটা যে অহন কইলেন 3বার 4বার জিগাইলেন গীতা আবার কন কয়শো 998 হয়েছে। হগলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করে 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে। সালাক একটা খেরিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব আপনারা তো 2 জন আমরা নেতা, 998 জনের নাম পড়েন। তো 998 জনের নাম পড়ছে, দেখেন আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা যখন আরেকটা মনে পড়তে চাচ্ছে এটা কিন্তু পরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফানি জিগের দুইটাকে বেহতার পাইছে, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে? আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইকে যাবেন, কি বেহতার পাইছেন আমরা রে? ঠিক রে আমরা আপনার 150 হালাইয়া আপনি কই যান? এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস। আপনি কথা কইতেন না, কথা দিকন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদারে। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিয়েও তো বিপদও পড়লাম। দা আমিন কন কতজন না? আবু জাহেলের নাম আসেনি, আবুল হেলের নাম আসেনি। এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যানতে হিকছে রে, এই 2 নম্বর ইটি বোধহয় হ্যানতে হিকছে। আরে নেতার নাম লাগবে আগে, এরপরে না করবিন না। সকলের নাম লেখে বই হয়েছে কুবাকুবির ডরে, তোমার নাম লেখো না। এখন ফলাফানে দেখে রিলিজে সিগারেট দিয়া আপনার নাম কো? হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখ। এখন আবু জাহেলের রমুল লেখা আরাপ লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে কো আমারটাও লেখ। এখন হয়েছে কত? আরে কথা করে লোক কি আমার এখানে নতুন দেখছে, তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার শুধু আপেন তো ওয়াজ আওয়াজ করে জুড়ে। অহন হয়েছে কত? আরো জোরে কও কত? অহন হয়েছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কোমালা কহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা করর, তে আর বুদ্ধি কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফে আয়াত নাজিল হইয়া রইছে। আবুল আহাবে যে নবীজির ইটা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফিরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কত না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া, আর সকলে এটা আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশও থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে,
এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া, আরে এখন ভয় তোর খামাসারে তোর কাল্লা আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই। আমারে আপনি যেই ক্ষমতা দিছেন, আপনি কইতে দেরি, কামটা করতে কি আমার দেরি হয়? কত আরেকটা মনে পড়ছে, ইউসুফ